আমি জুনাইদুল হাস আপনাদের এখন দেখানোর চেষ্টা করব মালাক্কা শহরের বহুল আলোচিত মসজিদ সেলাত মালাক্কা। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম মালাক্কা শহরের এত সুন্দর একটা মসজিদ আমার পেছনে আছে। এইটা আপনি যেই আসবে যেই দেখবেন মানে এই মসজিদটারে আপনি দেখতে পারবেন যেখানে পুরা সমুদ্রটারে শান্ত করে রাখছে একটা মসজিদ। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই সেই অত্যাধিক বহুল আলোচিত সেই মসজিদ। আর এই মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে ঢুকতে কি এক শান্তির প্রবাহিত বাতাস, আমার হৃদয়টা জুড়ে গেছে এখন। কি বলবো আমি, মানে খুব সুন্দর খুব সুন্দর। ফোন ক্যামেরা তো অতটা ভালো বোঝা যাইতেছে না, তবে আপনি যদি চোখে দেখেন তাহলে আপনি মানে আবির্ভূত হয়ে উঠবেন একদম। আমরা এই পাশ দিয়ে যাবো, পুরাটা ঘুরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। লম্বালম্বি মিনারটা একদমই ইউনিক ডিজাইনের, অনেক সুন্দর। মসজিদ সেলাত মালাক্কা। তো এইখানে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে, সম্ভবত কোনো ইভেন্ট ছিল হয়তোবা। ইভেন্ট এখন শেষ হয়ে গেছে, ইভেন্ট এখন নাই, অথবা হবে, আমি সঠিক জানা নাই। তবে এখানে ছিল আর কি, সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে। আর এত সুন্দর সমুদ্র, সমুদ্রের উপরে একদম দাঁড়িয়ে আছে। আর এই পাশে অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত আর কি, এখান থেকে সমুদ্রে তোলার জন্য, আর সমুদ্রের সাথে ছবি অথবা মসজিদকে একসঙ্গে রেখে যারা ছবি তুলতে চায় তাদের জন্য। আর এই পাড়টা ঘেঁষে এত সুন্দর মসজিদ, এটা যে সমুদ্রের মাঝে তৈরি হতে পারে একটা অভিজ্ঞ আর্কিটেক্ট ছাড়া সম্ভব না। যদিও এটা অনেক আগে তৈরি, এটা আজ নতুন কিছু নয়, তারপরেও তাদের জ্ঞানের পরিমাপ করা সম্ভব নয়। আপনাদেরকে সমুদ্রের গর্জন শোনায় মসজিদকে সাথে নিয়ে, আশা করি হৃদয় জুড়িয়ে যাবে। এটা আপনার মসজিদের ভিউ অপর পাশ থেকে। আর এই পাশে আছে মিনার, তো মিনারের এই পাশ থেকে ভিউটা এমন দাঁড়ায়। আপনারা যারা আসতে চান তবে আসতে পারেন। তো এখানে আসার পরে আমাদের একটা সৌভাগ্য হয়েছে যে এই টাইমে আজান দিয়ে দিচ্ছে। যেহেতু আমি মুসলিম, সেহেতু আমার একটা সৌভাগ্য যে এখানে আমি নামাজ পড়তে পারবো এখন। তো দেখি কেমন। নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে নামাজটা সম্পূর্ণ করলাম। আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত না থাকলে সম্ভব নয়। অসাধারণ একটা ভিউ, সমুদ্র অস্ত যাবে। এই মুহূর্তে কিছু পর্যটন জাহাজ ছোট একটা বোট নিয়ে সমুদ্রের মাঝে ঘুরতেছে।